মজলিসের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান সময়ের এক অনন্য দিকপাল, উস্তাদুল উলামা অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ ইদ্রিস রাজভী সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী, মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং এই প্যান্ডেলের নিচে সমবেত নবী ওলি প্রেমিক সুন্নি জনতা এবং পর্দার আড়ালে যারা আজকের মাহফিল শুনছেন সে সমস্ত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া এবং রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দরুদ এবং সালাম জানাচ্ছি। সাথে সাথে আমাদের শিশু, কিশোর, তরুণ, যুবক ভাইদের ঐতিহ্যবাহী সংগঠন চরণদ্বীপ হাজিপাড়া কিশোর মিলাদ কমিটি, শিশু কিশোর স্বেচ্ছাসেবক সংগঠন এর সাথে যারা জড়িত এবং এই এলাকার যে সমস্ত মুরব্বীরা এই সমস্ত শিশু কিশোরদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর কাজ করবার, অটল থাকবার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়ে এই মাহফিলকে সফল করেছেন, কামিয়াব করেছেন, আমি আপনাদের সবার শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিন ধরে এই মাহফিল হচ্ছে, মাহফিলের লাখ লাখ টাকা খরচ হয়। এক মাহফিলের জন্য যদি 1 কোটি টাকাও বাজেট করা হয়, আমি মনে করব ওই টাকার চেয়েও বেশি সফলতা আপনারা দিয়েছেন যারা মাহফিলের প্যান্ডেলে বসে আছেন, ঠিক কিনা? 1 কোটি টাকা খরচ হলে কি লাভ যদি মাহফিলে কেউ না আসে? এক সময় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে উদযাপিত হয়েছে। হয়তো তবরুক খাওয়া হয়েছে, এরকম মাহফিল হয়নি। এক সময় 4 দানা সিন্নি পাকানো হতো গৌসে পাকের জন্য, ফাতিহা আযম হতো। এগুলো হয়ে আসছে 1000 বছর ধরে, শত শত বছর ধরে, কিন্তু হয়তো মাহফিল আকারে হয় নাই। মাহফিল আকারে না হলে, ওয়াজ মাহফিলের ব্যবস্থা না থাকলে, আলেম উলামারা বক্তব্য না রাখলে, এই মিলাদ কার, ফাতিহা আযম কার, তাদের আদর্শ কি, তারা কোন জামাতের অনুসারী, এই জামাতের বৈশিষ্ট্য কি, এই জামাতকে সমাজে কিভাবে বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়নের জন্য সংগঠনের দরকার আছে কিনা, যুগে যুগে কারা নেতৃত্ব দিয়েছেন, এগুলো সম্পর্কে জানার দরকার আছে কিনা। ঘরের মধ্যে মুরগি জবাই করে মিলাদুন নবী করা যায়, যার পয়সা আছে সে গোড়া গরু জবাই করে সবাইকে তবরুক দিয়ে দিল। তবরুক খেয়ে গেলে নবী সম্পর্কে কি জানা হয়ে যাবে? তবরুক খাওয়া সওয়াব, তবরুক খাওয়া সওয়াব, এটার মাধ্যমে রুহানি শক্তি বাড়তে পারে। কিন্তু দ্বীন ইসলাম, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা, শুধু জ্ঞান অর্জন করা নয়, দ্বীন ইসলামের জন্য কি করা লাগবে সেই কর্তব্যবোধ, সেই অনুপ্রেরণা আসবে মাহফিল থেকে। তাই মাহফিলের জন্য আমাদের যাবতীয় সময়, যাবতীয় মেধা, আমাদের যত টাকা পয়সা খরচ, তার বেশিরভাগ আমাকে কোথায় খরচ করা উচিত? মাহফিলে। যেখান থেকে ঈদে মিলাদুন নবী টিকে থাকবে, যেখান থেকে ফাতিহা আযম থাকবে, যেখান থেকে সুন্নি জামাত থাকবে, সেটাকে আমাকে বেশি মনোযোগ দিতে হবে, ঠিক কিনা? তাই এলাকাবাসীর বেশি প্রয়োজন মাহফিলে আসা, মাহফিলে বক্তব্য শোনা, সহযোগিতা দেওয়া। সবাই কাজ করে না, এসে বসে থাকলেও এক ধরনের সহযোগিতা, ঠিক কিনা? আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, অনেক লম্বা বিষয়, এর অনেকগুলো অংশ আছে, বলতে অনেক সময় লাগবে। সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ গঠনে পীর মাশায়েখদের অবদান, এর মধ্যে খাস করে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি
গৌসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি কি অবদান? সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ গঠন, এবং এই জন্য সুন্নি সংগঠনের প্রয়োজনীয়তা। সংগঠনের কথাটা শেষে আসলেও আমি প্রথমে বলি, সংগঠন যে দরকার এই কথা এখন অস্বীকার করার কোনো উপায় আছে? কারণ এখন রিক্সাওয়ালা থেকে শুরু করে চার দোকানওয়ালা, মালিকদের সংগঠন, মেসিয়ারদেরও সংগঠন আছে, আছে কিনা? রিক্সা মালিকেরও সংগঠন আছে, রিক্সা চালকেরও সংগঠন আছে, চাষি ভাইদেরও এখন সংগঠন হয়ে গেছে। সংগঠন হয় না কার? কিন্তু এরপরও দুর্ভাগ্য হলো যাদের ঐতিহ্য সবচেয়ে বেশি সুন্নি জামাত, আর বাকি সব নতুন। নতুন হলে যদি বেদাত হয় তাহলে বলবো সুন্নি জামাত ছাড়া আর যত কিছু আছে এই সবগুলো বেদাত, কারণ একমাত্র সুন্নি জামাতের বিরোধী। আমি কিছুই জানি না, কিন্তু আমার সাথে তো বড় হুজুর আছেন, আমি ভুল বললাম ওনারা কি চুপ করে থাকবেন নাকি? নিশ্চয় আমাকে ঠিক করে দেবেন। আমি বলছি যারা সুন্নি জামাতের খেলাফ এগুলো সব নতুন, ঠিক কিনা? সুন্নি জামাত সবচেয়ে পুরনো। এই পুরনো সংগঠন আজকে নড়বড়ে অবস্থা। আমরা তো সুন্নি বলতেছি, এটার সাথে একটা জামাত বলতেছি না আমরা? সুন্নি জামাত, জামাত মানে কি? দল, সংগঠন। তাহলে বোঝা যায় সুন্নি যারা সুন্নি আকীদা পোষণ করে এবং দলবদ্ধভাবে থাকে এবং মানুষকে এই পথে ডাকবার জন্য সংগঠিত হয়, তারাই প্রকৃত অর্থ সুন্নি মুসলমান। এর তাগিদ কোরআন শরীফে দেওয়া হয়েছে, আর আমার নবীর সুন্নতের মধ্যে সংগঠন আছে, আছে কিনা? তাহলে সংগঠন আল্লাহর নির্দেশ, সংগঠন নবীর সুন্নত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো এবং আলাদা আলাদা হইও না। আলাদা আলাদা হইও না মানে একত্রে থাকো। একটা উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য যারা ঐক্যবদ্ধ হয়, একই নেতৃত্বে চলে, আনুগত্য করে, শৃঙ্খলার সাথে থাকে, উদ্দেশ্য কি? খোদা এবং রাসূলকে সন্তুষ্ট করবে একটা উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে। তাদেরকে বলা হয় দল, তারাই সংগঠিত, আল্লাহর নির্দেশের আনুগত্যকারী। আর জমিনে এর সর্বপ্রথম বাস্তবায়ন করেছেন নবুয়তের প্রকাশেরও আগে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দেন নাই, নবুয়ত তিনি ধারণ করে রেখেছেন। আল্লাহর নির্দেশ হয় নাই এলান করার জন্য, তাই এলান করেন নাই। কিন্তু এর আগেও আমার নবী সংগঠন কাকে বলে সেটা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। তিনি হিলফুল ফুজুল গঠন করেছেন। হিলফুল ফুজুল একটা সংগঠনের নাম, আরব জাতিকে রক্ষা করার জন্য। বিদেশিরা যারা আসেন তাদেরকে আমানত দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, গরিব দুঃখী যারা আছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, মুজলুম যারা আছে জালিমদের কবল থেকে তাদেরকে রক্ষা করার জন্য যে শপথ অঙ্গীকার নিয়ে সেই দিন তরুণ সমাজকে নেতৃত্ব দিয়েছিলেন আমার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সংগঠনের একটি নাম ছিল, তার নাম হিলফুল ফুজুল। তা আল্লাহ নির্দেশ দিয়েছেন, জমিনে আমার নবী বাস্তবায়ন করেছেন সংগঠন। আর পৃথিবীতে প্রমাণিত হয়েছে কোন আদর্শ আল্লাহর নির্দেশ যেগুলো জমিনে বাস্তবায়নের জন্য আমার নবীর কাছে আসছিল, মক্কার জমিনে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব ছিল না, কারণ পরিবেশ পক্ষে ছিল না, অনুকূল ছিল না। প্রতিকূল পরিবেশে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন, আদালত কায়েম করে আল্লাহর নির্দেশ অনুসারে ফয়সালা দেওয়া, এটা সম্ভব ছিল না। কোথায়? মক্কার জমিনে। আইন আসতেছে আল্লাহর কাছ থেকে, কিন্তু বাস্তবায়ন সম্ভব ছিল না। সেই কারণে আমার নবী আল্লাহর নির্দেশে মক্কার জমিন ছেড়ে
হিজরত করলেন কোথায়? মদিনায়। মদিনায় গিয়ে আরেকটা সাংগঠনিক কৌশল সনদ তৈরি করলেন। পৃথিবীর বুকে এখনো সবাই বলেন যে পৃথিবীর বুকে সর্বপ্রথম লিখিত সংবিধান বানিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর। সেই সনদের নাম, সেই লিখিত সংবিধানের নাম মদিনা সনদ। সেই মদিনা সনদ মানে সংগঠনের একটা সংবিধান, যেই সংবিধান দিয়ে ছোট সংগঠন নয়, সংগঠনের ওই নিচের থেকে, যেমন আজকে যে সংগঠন, এটা একটা সংগঠন, থানাওয়ারি সংগঠন আছে, জেলাওয়ারি আছে, জাতীয় সংগঠন আছে, আন্তর্জাতিক সংগঠন আছে। সমস্ত সংগঠনের বড় সংগঠন হলো রাষ্ট্র গঠন। একটা সরকারের উপর আর কোন সংগঠন নাই। মদিনা সনদ দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদি, খ্রিস্টান, নাসারা, পৌত্তলিক, অগ্নি উপাসক সবাইকে নিয়ে, সবার স্বাক্ষর নিয়ে, সবার অঙ্গীকার নিয়ে কি বানিয়েছিলেন? রাষ্ট্র বানিয়েছিলেন। সেই রাষ্ট্রের প্রধান ছিলেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা কি ধর্ম কিনা নাকি না? ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুবিধা মতো ব্যাখ্যা। যদি তাই হয়, কথায় কথায় বুঝে হচ্ছে আপনারা নবীর আদর্শকে মানবেন সবাই, তাহলে আসুন না আমরা একটা মদিনা সনদের মতো আরেকটা সনদ তৈরি করি জাতীয়ভাবে। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য চলুন আমরা একটা সনদ তৈরি করি। সেই সনদের আওতায় আমরা সবাই এক সংগঠনে আসি। আর এক সংগঠনের আদর্শ হবে যিনি রাসূল পাকের সুন্নতকে ধারণ করেন, নবীর জ্ঞান যে যার কাছে আছে, ওই প্রধান ব্যক্তিকে আমরা রাষ্ট্রপ্রধান বানাবো। কারণ মদিনা সনদের শিক্ষা সেটা। মদিনা সনদে সাইন করেছে ইহুদিরা, মদিনা সনদে সাইন করেছে খ্রিস্টানরা, অগ্নি উপাসক, পৌত্তলিকরা, কিন্তু তারা রাষ্ট্রপ্রধান হন নাই। রাষ্ট্রপ্রধান হয়েছেন আমাদের নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় প্রথমে মনে রাখেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চার জিনিসকে যারা মানে, এই চারটা উৎস অবলম্বনে যারা সমস্ত কিছু ফয়সালা করে, বিচার বিবেচনা করে, তারাই সুন্নি মুসলমান। ঠিক কিনা? এই কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস যেটাকে এলাও করবে সেটাকে আমরা এলাও করব, যেটাকে এলাও করে না সেটা আমরা এলাও করি না। এই কথা বলতে কোনো ভয় আছে নাকি? ভয় থাকলে দুর্বল ঈমান। ভয় থাকতে পারে, ভয়কে পিছনে ফেলে সামনে চলে যাওয়া, এটা ঈমানদারের লক্ষণ। ঠিক কিনা? আমার ঈমানের চেয়ে বড় কিছু আছে? আমার বলতে দ্বিধা নাই, আমার দেশের চেয়েও আমার ঈমান বড়। আমার কথায় গলত আছে থাকলে বলবেন। দেশ প্রেম ঈমানের অঙ্গ, ঠিক না? নবী প্রেম কি ঈমানের অঙ্গ না? ঈমান। দেশ প্রেম ঈমানের অঙ্গ। মনে করো আমার হাত, এটা ঈমানের অঙ্গ, এটা একটা আমার হাতের অঙ্গ, আর আমি পুরোটা কি? আমাকে বাঁচানোর জন্য প্রয়োজনে অঙ্গ চলে যাবে। প্রয়োজনে অঙ্গে যদি ক্যান্সার হয়, ডাক্তার পরামর্শ দিয়ে অঙ্গ কেটে ফেলে দাও, কারণ তোমার শরীর বাঁচাতে হবে। তাই আমাকে নবীর পক্ষে থাকতে হবে, ইমানের পক্ষে থাকতে হবে, কারণ এটি ইমান। বাকিগুলো শাখা পোশাখা
অনেক সময় শাখা পোশাকা কাটলে গাছানো শক্ত হয়। এটা প্রমাণ করেছেন নবী। যখন পরিবেশ প্রতিকূল অবস্থা, যখন খোদা রসুলের কাজ করা দুঃসাধ্য হয়ে গেছে, তখন জন্মভূমির চেয়েও পরভূমি উত্তম। সেই কারণে আমার নবী যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে না থেকে যেখানে জন্মগ্রহণ করেন নাই সেই মদিনায় চলে গেছে। এগুলি সুন্নি। যারা সুন্নি মুসলমান হবেন, যারা সুন্নি বলে মনে করি আমরা স্রোতের সাথে গা ভাসাই দেব না। বাস এদিকে চলতেছে সবাই, আমরা ওইদিকে চলবো। তাহলে কোরআন আর সুন্নাহ কেন আছে? আর বড় হুজুর বলে লাভ কি? আর বড় হুজুরকে জিজ্ঞেস করতে হবে তো আমরা কোন দিকে চলবো। সব দিকে সবাই একরকম স্লোগান দিচ্ছে বলে কি আমরা ওই স্লোগান দেবো? তো ভাইয়েরা আমার, বেশি দেরি করা যে কোনো কাজে ভালো নয়। খেসারত দিতে হয়, জাতিকে অনেক খেসারত দিতে হচ্ছে এখন সুন্নিদের কারণে। আমি মনে করি সুন্নিরা উপযুক্ত হয় নাই বলে দেশে শান্তি আসতেছে না। কারণ শাসন, নেতৃত্ব এগুলো আল্লাহ ইমানদারের জন্য নির্ধারণ করে দিয়েছে। ইজ্জত আল্লাহ এবং রসুল এবং ইমানদারের জন্য। ইজ্জত আল্লাহ, ইজ্জত রসুলের, ইজ্জত ইমানদারের জন্য, নেতৃত্ব ইমানদারের জন্য। ইমানদারের যে সংগঠন তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই আহলে সুন্নাত ওয়াল জামাত উপযুক্ততা অর্জন করে নাই এখনো। উপযুক্ততা অর্জন না করাই দেশের কর্ণধার হতে পারছে না, দেশের নেতৃত্ব তারা দিতে পারতেছে না। বরং যারা দেশের নেতৃত্ব দিচ্ছে তারা প্রকৃত কর্ণধার কারা তাদেরকেও চিনে না। চিনবে করতে গিয়ে সংগঠন, সাংগঠনিক ভাবে যদি আমি আমার অস্তিত্বকে জাতির সামনে তুলে ধরতে না পারি, আন্তর্জাতিক ভাবে যদি আমি আমাকে উপস্থাপন করতে ব্যর্থ হই, আমাকে কে চিনবে? আর আমি যদি আমার উপযুক্ততা প্রমাণ করতে পারি, আল্লামা ইকবাল বলো খোদাও তোমাকে চিনবে, খোদাও তোমার কাছে আসবে। যদিও বা সেটা তরিকতের আধ্যাত্মিক কথা, আমি এটাকে এইদিকে ব্যাখ্যা করলাম। আল্লামা ইকবাল বলেছিলেন खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद पहुंचे बंदे को बता तेरे रजा क्या है। तो তুমি তোমাকে যদি শক্তিশালী করতে পারো, তোমার ভিতরে যদি তুমি শক্তি উন্মেষ ঘটাতে পারো, তুমি খোদাকে তালাশ করতে হবে না, খোদা তোমাকে তালাশ করে বের করে জিজ্ঞেস করবে বান্দা তুমি কেমনে খুশি হবে আমাকে বলো, আমি তোমাকে সেটা দেবো। আমি আমার শক্তি যদি প্রমাণ করতে পারি, ঊর্ধ্ব লোকের খোদা যাকে আমি তালাশ করতেছি তিনি যদি এসে আমার সন্ততি তালাশ করেন, সুন্নি জামাত আমরা আমাদের অবস্থানকে যদি মজবুত ভাবে দেখাতে পারতাম, বাংলাদেশের সরকার নয় বিশ্ব সরকারও চট্টগ্রামের বোয়ালখালী পর্যন্ত চলে আসতো যে বোয়ালখালীতে নাকি বিশ্ব নেতা আছে। এখন নেতা খুঁজবার জন্য হাজারি হচ্ছে, ঠিক কিনা? আমি বলবো নিশ্চয়ই আমাদের দৃষ্টিভঙ্গিতে এক ধরনের ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সর্বসাধারণের কাছে, জাতির কাছে তিনি কিন্তু তার অবস্থান তৈরি করে ফেলেছেন, ঠিক কিনা? আমরা যাদেরকে বাতেল বলছি তারা তাদের অবস্থান তৈরি করেছে, যে অবস্থানের কারণে তিনি হাজারি বসে থাকলে ঢাকা থেকে তার কাছে দুধ আসে, কিন্তু ওই দুধ আসার কথা ছিল বোয়ালখালীতে, আসার কথা ছিল জামে আহমদুল সুন্নিয়া আলিয়ায়, নেতৃত্ব শহরে, কিন্তু গ্রামে চলে যাচ্ছে। তারা মনে করছে যোগ্য নেতা বোধহয় ওই গ্রামের হাটাদারিতে আছে। নাউযুবিল্লাহ বললে কেন হবে? আমরা তো আমাদের অবস্থান তৈরি করতে পারি নাই। তারা যেটা সামনে দেখতেছে সেটা বলতেছে, সামনে তো আপনি আর আমি নাই। আমরা তো সবসময় আরেকজনের লেজুর হওয়ার চিন্তা করি, নিজের স্বাধীনতাকে, নিজের অবস্থানকে তৈরি করার চিন্তা করি না। যার নিজের স্বাধীন অস্তিত্ব নাই তার কাছে যাওয়ার দরকার নেই।
আমি যদি কারো লেজুর হই, আরেকজন চিন্তা করবে সে আরেকজনের লেজ ধরে আছে, আমি তার কাছে যাবো কেন? সে যার লেজ ধরছে তার কাছে যাবো, ঠিক কিনা? আমরা তো অনেকটাই সেরকম হয়ে গেছি। অথচ সমগ্র ইতিহাস সুন্নি মুসলমানের পক্ষে, কোরআন হাদিস সুন্নি মুসলমানের পক্ষে, সমস্ত কিতাব সুন্নি মুসলমানের কাছে। এই জন্য সুন্নি আলেমদের সাথে বাতিলরা একটা মোরাকাবা, একটা মোনাজারা করার সাহস পায় না, একটা বহস করার সাহস পায় না। তারা ভালো করে জানে কোরআন হাদিসের সমস্ত কথাবার্তা সুন্নি মুসলমানরা যা করে যাচ্ছে তার পক্ষে এখনো আছে। ইতিহাসটা আমাদের পক্ষে আছে। সুন্নিদের রাষ্ট্রীয় অনেক দিক নির্দেশনা সুন্নি মুসলমানের পক্ষে, কিন্তু সংগঠন সুন্নি মুসলমানদের মধ্যে নাই। রাজনীতি কাকে বলে সেটা বুঝেও না, যারা বুঝে মনে করতেছি তারাও আসলে বুঝে না। ওইরকম বুঝে মহিলারা তার চেয়ে কম বুঝে না। টেলিভিশন দেখে দেখে মহিলারা কে কোথায় চলে গান দিচ্ছে বুঝতেছে, এটা ওইটা তো একটা গরু ছাগল বুঝবে, বিবেক দিলে আল্লাহ। আমি তো স্টেজ পর্যন্ত দেখি, পিছনে কি হতে পারে সেটা না বুঝি, তাহলে সবাই সেটা দেখতেছে, বাচ্চা ছেলেটা দেখতেছে। তাহলে আমি নিজেকে বড় নেতা মনে করলাম, কিন্তু পিছনে কি হচ্ছে সেটা আন্দাজও করতে পারলাম না। আমার কথাগুলো ডাইরেক্ট হচ্ছে না, একটু ইনডাইরেক্ট ঘুরে ঘুরে হচ্ছে। আমার কথার ভিতরে অনেক ক্ষোভ আছে, এই জন্য আমি ওয়াজ নসিহত নয়, যেটা মাথায় আসছে সেটা বলে যাচ্ছি। ওই কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি বলেছিলেন, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যায় এই রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো মুখে, তাই অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে। আমি যা মনে করছি, আজকে সারা বাংলাদেশ নয়, সিরিয়ার যে অবস্থা, মিশরের যে অবস্থা, প্যালেস্টাইনের যে অবস্থা, আফগানিস্তানের যে অবস্থা, ইরাকের যে অবস্থা, পাকিস্তানের যে অবস্থা, বাংলাদেশের অবস্থা সেখান থেকে আলাদা নয়। ইহুদি খ্রিস্টানরা 200 বছরের 300 বছরের যে প্ল্যান প্রোগ্রাম, সেই প্ল্যান প্রোগ্রামের একটা নাম দিয়েছে, তার নাম প্রটোকল। সেই প্রটোকল বাস্তবায়নের জন্য তারা হাজার হাজার মানুষকে ট্রেনিং দিয়ে নামিয়ে দিয়েছে। যারা এই ট্রেনিং প্রাপ্ত ইহুদিদের দোসর, তারা অনেকে মুসলমান হিসেবে পরিচিত। এদের একটা নাম আছে, গোপন নাম, ফ্রি মেশন, রাজমিস্ত্রি। কি সুন্দর নাম দিয়েছে রাজমিস্ত্রি। আমরা মনে করছি এটা তো লোয়ার লেভেলের মানুষ, তারা মনে করতেছে রাজমিস্ত্রি ছাড়া একটা বিল্ডিং হয় না। সারা পৃথিবীতে ইহুদিবাদের এক মহান ইমারত তারা বানাবে, সেই ইমারতের যারা শ্রমিক হয়ে কাজ করতেছে তারা সেই রাজমিস্ত্রি। তাদের তৎপরতা সিরিয়ায় উলট পালট করে দিয়েছে, তাদের তৎপরতায় মিশরে উল্টাপাল্টা করে দিয়েছে, আফগানিস্তানে তছনছ করে দিয়েছে, কোথাও যুদ্ধ দিয়ে, কোথাও গণবিস্ফোরণ দিয়ে। আমি তো মনে করি বাংলাদেশে ব্যতিক্রম কিছু হচ্ছে কিনা জানি না। এগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। শুধু নজর রাখলে হবে না, নজরে যেটা সত্য মনে হবে সেটার পক্ষ নিতে হবে। আর আমরা যদি সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, তাহলে বাতিলরা সেই সুযোগটুকু নিয়ে ফেলবে, তখন জাতির কর্ণধার তারাই হয়ে যাবে। আর তারা যখন জাতির কর্ণধার হয়ে যাবে, তখন এক সময় আজকের এই ওয়াজ মাহফিল দিয়ে আমরা অনেক কিছু বুঝাতে পারতেছি, হয়তো সেই সুযোগটুকু আর থাকবে না। আউলিয়া ইকরাম আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই বাংলাদেশ পর্যন্ত নিয়ে এসেছেন। বাংলাদেশের যে সমস্ত আউলিয়া ইকরাম ইসলাম নিয়ে এসেছেন, সেই ইসলামের নাম ছিল কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ ইসলাম সে প্রথম যুগে ভেজাল হয়ে গিয়েছিল, সেই ভেজালের ইঙ্গিত স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তাই ভেজাল থেকে আসলকে সেপারেট করবার জন্য আলাদা একটা ট্রেডমার্কের দরকার ছিল। সেই ট্রেডমার্কের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা গৌসুল আজম দস্তগীর
সেই ভেজাল মুক্ত ইসলামকে উদ্ধার করার কারণেই তাকে মহিউদ্দিন বলা হয়। দিনকে পুনর্জীবন দানকারী। আচ্ছা, দিনকে পুনর্জীবন দানের একটা ঘটনা আছে, আমি বহুবার বলেছি। আসলে সেই ঘটনায় কি ইসলাম জিন্দা হয়ে গেছে? সেটা একটা রূপক। গৌসে পাকের হাতে যে ইসলাম জিন্দা হয়েছে সেটা বোঝানো হয়েছে মাত্র, যে গৌসে পাক রাস্তা দিয়ে যাচ্ছেন, জুমার দিন এক লোক অসুস্থ, রোগাক্রান্ত, মনে হচ্ছে এখনই মৃত্যুসজ্জায়, সকারাত হচ্ছে, এরকম অবস্থা। সাহায্য চাইলেন, গৌসে পাক ধরলেন, সাথে সাথে সুস্থ সবল পলোয়ানের মতো একজন লোক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। গৌসে পাকও আশ্চর্য হয়ে গেলেন, একটু আগে যে সাহায্য চাচ্ছে ধরার সাথে সাথে এমন সুন্দর সুপুরুষ হয়ে গেল। তখন ওই লোকই উত্তর দিচ্ছেন, আমি কোনো মানুষ নই। 500 বছর আগে আপনার নানাজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইসলাম দিয়ে গিয়েছিলেন, আমি সেই দিন ইসলাম, আমার অবস্থা ওইরকম হয়ে গিয়েছিল। আপনি গৌসুল আজম আসার কারণে আপনার মাধ্যমে আমি আবার নতুন করে জীবন লাভ করলাম। তাই গৌসে পাককে বলা হয় মহিউদ্দিন। গৌসে পাক বলেন, এই ঘটনা আর কেউ জানে না, শুধু আমি জানি। কিন্তু আমি যখন এই ঘটনার পর পরে মসজিদের দিকে যাচ্ছি, সবাই আমাকে সালাম দেওয়ার সময় মহিউদ্দিন বলছেন। কিন্তু আমার কথা হলো, গৌসে পাকের ছোঁয়া ইসলাম জিন্দা হয়েছে, গৌসে পাকের হাতে ইসলাম জিন্দা হচ্ছে, হবে, তার একটা নমুনা আল্লাহ ওই মানুষের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। না হয় ফু দিলে রোগ ভালো হয়, ফু দিলে মরাও জিন্দা হয়, মুর্দা কলমও জিন্দা হয়, কিন্তু দিন ইসলাম জিন্দা হয় না। দিন ইসলাম ফু দিয়ে জিন্দা হওয়ার জিনিস নয়। দিন ইসলামের জন্য বহু লোককে তার জীবন বাজি রেখে কাজ করতে হয়। স্বয়ং গৌসুল আজম দস্তগীরকে 40 বছর শুধু ওয়াজ করতে হয়েছে। 40 বছর গৌসে পাক ওয়াজ নসিহত করেছেন। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়াজ নসিহতের নির্দেশ দিয়েছিলেন। গৌসে পাক নিজে বলেন, আমার একবার মনে মনে এসেছিল এই সংসারের প্রতি এক ধরনের বিতৃষ্ণা এসে গিয়েছিল। ভেবেছিলাম পাহাড় জঙ্গলে আবার চলে যাব, কিন্তু আমাকে উদ্দেশ্য থেকে বলা হচ্ছে, এই শেখ আব্দুল কাদের জিলানী, তুমি কোথায় যাওয়ার চিন্তা করছো? তোমাকে তো সমগ্র মখলুকের কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, তুমি আবার কি পাহাড়ে জঙ্গলে যাচ্ছ? পাহাড়ে জঙ্গলে তোমার কাজ নাই। এখানে যে বোঝা যায়, বুজুর্গি হাসিলের জন্য পাহাড়ে জঙ্গলে অবস্থান করার চেয়ে মানুষের মধ্যে দিনের খেদমত করা অনেক উত্তম। এটাই এখানেই তো সংগঠনের চেতনা রয়ে গেছে। স্বয়ং গৌসে পাককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলেন, আব্দুল কাদের, তুমি ওয়াজ করতেছ না কেন? মানুষের মধ্যে বক্তব্য রাখো না কেন? গৌসে পাক বললেন, হুজুর, আমি তো আজমি, এটা তো আরব, বড় বড় আরবি পণ্ডিতরা যেখানে আছেন, সেখানে আমি কিভাবে আরবদের সামনে বক্তব্য রাখবো? আমি তো আরবি নই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসে পাকের মুখে 7 বার থুতু দান করেছিলেন, সেব দিয়েছিলেন থুতু। সুবহানাল্লাহ। ওই দিন জোহরের নামাজেই হুজুর গৌসুল আজম দস্তগীর ওয়াজ শুরু করে দিলেন, কিন্তু এরপরও ভয় লাগতেছে। তখন মাওলা আলী শেরে খুদা গৌসে পাকের সামনে উপস্থিত হলেন, হা করতে বললেন, 6 বার থুতু দিলেন। গৌসে পাক প্রশ্ন করলেন, 7 বার না দিয়ে 6 বার দিলেন কেন? কারণ তিনি তো একটু আগে 7 বার পেয়েছেন রাসূল পাক থেকে, এই জন্য বলছেন আপনি 6 বার দিলেন কেন? মাওলা আলী উত্তর দিচ্ছেন, 7 বার তো রাসূল পাকের জন্য, আমি সেই কারণে 6 বার দিয়েছি নবীর ইজ্জত চিন্তা করে। সেই দিন থেকে গৌসে পাক ওয়াজ শুরু করেছেন। এই ওয়াজ করতে করতে গৌসে পাকের ইন্তেকালের আগে পর্যন্ত একাধারে 40 বছর ওয়াজ নসিহত করেছেন, লেখালেখি করেছেন, গুনিয়াতুত তালিবিনের মতো কিতাব রেখে গেছেন, যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের যাবতীয় দলিল সংরক্ষণ করা হয়েছে। যারা বাতিল ফিরকা হিসেবে গৌসে পাকের আমল পর্যন্ত আবির্ভূত হয়েছিল, তাদের একটা তালিকা তৈরি করেছেন। সেই তালিকায় গৌসে পাক দেখিয়েছেন, আমার নবী যে বলেছেন
72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। গৌসে পাক 72টা জাহান্নামী ফেরকার তালিকা তৈরি করে একমাত্র দল জান্নাতে যাবে, তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের আকীদা কি সমস্ত কিছু পরিষ্কার করে আজ থেকে 850 বছর আগে আমাদের জন্য রেখে গেছেন। ফু দিয়ে জিন্দা হয় নাই দিন ইসলাম, কিন্তু গৌসে পাক ফু লাগে নাই, বলছেন জিন্দা হয়ে গেছে। এরকম অনেক কিছু আছে। বরযাত্রী সহ নৌকা ডুবে গেছে 12 বছর পর্যন্ত। মাটির নৌকা কোথায়? পানির তলায়। মা কান্নাকাটি করতেছে সন্তানের আশায়, সন্তানের জন্য বিলাপ করতেছেন। গৌসে পাক জিজ্ঞেস করলেন, আপনি কেন কাঁদেন, কেন রেগুলার এখানে আসেন? তিনি বললেন, এইখানে আমার সন্তান ডুবে গিয়েছিল, বিয়ে করতে গিয়েছিল, বউ সহ আসার সময় পানির নিচে চলে গেছে, আমি ভুলতে পারি নাই। মা তো ভুলতে পারে না, তাই পুত্রের আশায় পানির দিকে চেয়ে আছি। গৌসে পাক বললেন, আপনি কি ফিরে পেতে চান আপনার সন্তানকে? বাবা কি বলেন আপনি, কি সন্তানকে ফিরে পেতে চাই কিনা? অবশ্যই চাই, কিন্তু কেমনে, এটা কিভাবে সম্ভব? গৌসে পাক বলেন, এইভাবেই সম্ভব। ইশারা করার সাথে সাথে এই মুহূর্তে যেন নৌকা পাড়ি দিচ্ছিল, নৌকা আবার কুলে চলে আসলো। তার সন্তান সৈয়দ কবির উদ্দিন দুলহা দরিয়াই। মা চিন্তা করলেন, যে সন্তান হারিয়ে ফেলেছিলাম গৌসে পাকের উসিলাই পেলাম, এই সন্তান তো আমার না, এটা গৌসে পাকের খেদমতের জন্য। তাই সন্তানকে গৌসুল আজম দস্তগীরের কদমে রেখে আসলেন, যে এই সন্তানকে আপনি দান করেছেন, আমি আপনাকে দান করলাম, সে সমগ্র জীবন আপনার খেদমত করবে। গৌসে পাকের জন্য অজুর পানি যখন যা লাগে তাই দিতেন। একদিন তাহাজ্জুদের অজুর পানি থেকে 5 ফোঁটা খেয়ে ফেলেছেন, পানি বেঁচে গেছে। গৌসে পাকের পানি ফেলে দেবো কেন, আমি খেয়ে ফেলি। গৌসে পাক জিজ্ঞেস করলেন, কবির উদ্দিন তুমি কয় ফোঁটা খেয়েছো পানি? বলছো, হুজুর আমি 5 ফোঁটা খেয়ে নিয়েছি। তোমার হায়াত আরো 500 বছর বাড়াই দেওয়া হলো। ওনাকেই বলা হয় গৌসুল আজম। গৌসুল আজম কাকে বলে বই পুস্তক ঘাটার দরকার নেই, ওনাকে বলা হয় গৌসুল আজম। এই ক্ষমতা নিয়ে কেউ আসলে তাকে আমরা গৌসুল আজম মানতে বাধ্য। এই সৈয়দ কবির উদ্দিন দুলহা দরিয়াই 500 বছর হায়াত নিয়ে এই উপমহাদেশে সিলসিলায়ে আলিয়া কাদিরের প্রচার প্রসার করেছিলেন। এই ভারতেই তার মাজার শরীফ হয়েছে। এবং বাংলাদেশে যারা ইসলাম এনেছেন দেখবেন অনেকের সাথেই সরাসরি গৌসে পাকের সম্পর্ক। এই কারণে এই দেশের মানুষ ঈদে মিলাদুন নবী যেমন পালন করে, ফাতিহা আজমও পালন করে, ঠিক কিনা? সুন্নি সবাই দাবি করে, কিন্তু সুন্নিয়তের বর্তমান দলিল ঈদে মিলাদুন নবী, ফাতিহা আজম। যারা মিলাদুন নবী এবং ফাতিহা আজম এই দুই অনুষ্ঠানকে মনে প্রাণে জানে, মানে এবং পালন করে, তারাই সুন্নি মুসলমান। এটা হচ্ছে আনুষ্ঠানিক ভাবে। এবার ব্যক্তিগত অন্যান্য জীবন আছে। আনুষ্ঠানিকতার দিক থেকে অন্তত এই দুই অনুষ্ঠান একমাত্র আমরাই পালন করি যারা সুন্নি মুসলমান। বাকিরা কাগজে কলমে ধরা পড়লো বলে আমিও সুন্নি, বাস্তব দাবি তারা কখনো করতে পারে না। কিন্তু দুর্ভাগ্য হলো যাদের কথা আমরা তুচ্ছভাবে বলছি, নিজেদেরকে বড় বলতেছি, আসলে আমরা আমাদের বড়ত্ব কতটুকু প্রমাণ করতে পেরেছি, আমরা কতটুকু সংখ্যাগরিষ্ঠ। ওই কাজী নজরুল ইসলাম বলেছিলেন, যদি দেখানোর মতো কিছু না থাকে, গর্ব করার মতো কিছু যদি জাতির কাছে না থাকে, শুধুমাত্র গরু ছাগলের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কি লাভ হবে? ভাইরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আল্লাহর বড় মেহেরবানি, এটা হক দল। শুধু কাজ শুরু করলেই বরকত পাওয়া যায়, কাজ শুরু করলেই বরকত পাওয়া যায়, কিন্তু আমরা কাজ করার মানুষের বড় অভাব। যতটুকু কাজ করার মানুষ আগ্রহী আছে, ততটুকু আবার নেতৃত্ব দেওয়ার মানুষের অভাব আরো বেশি। আল্লাহ আমাদেরকে এই সুন্নি জামাতে
মেহেরবানি করে যেন এমন নেতার আবির্ভাব ঘটান যারা এই সুন্নিদেরকে নেতৃত্ব দিয়ে আবার এক করে সমগ্র বাংলাদেশকে শাসন করবার, চাষাবাদ করবার মতো তৌফিক দান করেন। আল্লাহ বাগাজি শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, মুর্শিদে বরহক গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত মাশায়েখগণ তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা দিয়ে গেছেন। এবং যেই দুইজনের নাম উল্লেখ করা হয়েছে এরা আজকে সমগ্র বাংলাদেশে সুন্নি জামাতকে যতটুকু আছে এতটুকু রাখার ক্ষেত্রে অবদান রেখে গেছে। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি তিনি হযরত আব্দুল হামিদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন, বড় আল্লামা ছিলেন, কিন্তু সেই সময় সুন্নি জামাত মহা সংকটে ছিল। তাই তিনি সংকটাপন্ন সুন্নি জামাতকে রক্ষা করাকে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। এই জন্য নিজের পীরগিরি করার চেয়ে সুন্নি জামাতকে রক্ষার জন্য তিনি বেছে নিয়েছিলেন এলাকা এলাকায় ওয়াজ করে মানুষকে সুন্নি হিসেবে অটল থাকবার শিক্ষা দেওয়া। কারণ শেরে বাংলা রহমতুল্লাহ যত অবদান আছে তার মধ্যে সবচেয়ে বড় অবদান হলো ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে ঠিক রাখা, ঠিক কিনা? তাই শেরে বাংলা রহমতুল্লাহ 10-20টা মাদ্রাসা বানিয়েছেন, এমন তো আমরা দেখতেছি না। যেগুলিতে হাত দিয়েছিলেন সেগুলোর অবস্থাও এত বেশি ভালো নয়। শেরে বাংলা রহমতুল্লাহ কোন উল্লেখযোগ্য বড় কিতাবটা জান নাই। দেওয়ানে আছে যেটা হচ্ছে কসিদা। কসিদার প্রভাব হয় শুধু যাদের কাছে কসিদা ভালো লাগে তাদের কাছে, তাছাড়া ফার্সি ভাষার কসিদা। তাহলে আজকে আকাশে বাতাসে সুন্নি জামাত শেরে বাংলা করতেছে কেন? শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি নিশ্চয় অবদান আছে, এই কারণেই করতেছে। আর সেই অবদানের 1 নম্বর দিক হচ্ছে এই যে মাহফিল করতেছেন, এরকম মাহফিল আয়োজন করে সেখানে বক্তব্য রেখে বাতিলের স্বরূপ উন্মোচন করে সুন্নি জামাত কি জিনিস সেটা শিক্ষা দিয়ে সেটার উপর অটল থাকার জন্য সুন্নি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি কাজ করেছিলেন। এবং তার মধ্যে সাহস ছিল। এই সাহস ইমান থেকে এসেছে। ইমানের মধ্যে যদি ভেজাল না থাকে সাহসের অসুবিধা কোথায়? ঠিক কিনা? তকদিরের উপর যদি আমার আস্থা থাকে কাউকে ভয় পাওয়ার দরকার আছে? গৌসুল আজম দস্তগীর ওয়াজ করতেছেন, বিষয় ছিল তকদির। গৌসে পাক ওয়াজ করতেছেন তকদিরের উপর। তকদির কার হাতে? তকদিরের উপর আস্থা রাখতে হবে কিনা? না থাকলে ইমান নাই। কদরিয়া আর জবরিয়া দুইটা ফেরকা হয়েছে তকদিরের পক্ষে আর বিপক্ষে। শুধু খারেজিরা, হাফেজি, শিয়া, মুতাজিলা, মুশাব্বিহা এগুলি নয়, কদরিয়া জবরিয়া ফেরকাও আছে। কেউ বলে যে আমার তকদিরে যদি জাহান্নাম থাকে আমাকে আমার জান্নাতে কে নিবে, সুতরাং নামাজ কালাম বললো আল্লাহ, আমাকে আর জোর জবরদস্তি করিও না, আমার তকদিরে যা আছে আমার উপর জবর করিও না, জোর করিও না। এই ধারণা থেকে একটা ফেরকা হয়েছে, তার নাম জবরিয়া। তকদিরে যা লেখা আছে আমি জাহান্নামে গেলে জাহান্নামে যাবো, মানে আমার কর্মের আর প্রয়োজন নেই, তকদির খণ্ডানোর প্রয়োজন নেই। আর তার বিপরীত হলো তকদির বলতে কিছু নাই, আমি ভালো কাজ করলে জান্নাতে যাব, খারাপ কাজ করলে জাহান্নামে যাবো, এখানে তকদির বলতে কিছু নাই। এই তকদিরকে সম্পূর্ণ স্বীকার করলো। একজন তকদিরকে বেশি মানতে গিয়ে কাজকেও স্বীকার করলো, সে এক ফেরকা জবরিয়া। আর একজন তকদিরকে একবারে মানলো না, কাজকে স্বীকার করলো, তার নাম কদরিয়া ফেরকা। এইভাবে ফেরকা হতে হতে ৭৩টা গৌসে পাক দেখালেন যে কিভাবে ৭২ ফেরকা হলো জাহান্নামী ফেরকা। এবং এই তো কদরিয়া জবরিয়া এগুলো শুরু হয়েছে গৌসে পাকের আরো ৪০০ বছর আগে। আরো ৪০০ ফেরকা আছে। গৌসে পাক ওয়াজ করে আহলে সুন্নাতের আকীদা কি হবে, কদরিয়ার আকীদা ভ্রান্ত, জবরিয়ার আকীদা ভ্রান্ত, সঠিক আকীদা কোনটা সেটা বলতে হবে কিনা, সেটা বলার জন্য কদরিয়া জবরিয়া এগুলো স্বরূপ উন্মোচন করতে হবে, তকদিরের সঠিক বিশ্লেষণ করতে হবে। গৌসে পাক যখন তকদিরের উপর ওয়াজ করতেছেন, হঠাৎ করে এক বিশাল সাপ এসে পড়লো
গৌসে পাকের মাহফিলে যখন সাপ পড়েছে, হাজার গৌসে পাক উত্তর দিচ্ছেন, কিন্তু কোন ভাষায় দিচ্ছেন? সর্বসাধারণের বোধগম্য নয়। গৌসে পাককে যখন জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন, সাপ বলতেছে, এর আগে আমি বড় বড় অনেক বুজুর্গকে পরীক্ষা করেছি, সবাই ফেল করেছে, কিন্তু আপনি পাশ করে ফেলেছেন। আর গৌসে পাক কেন স্থির ছিলেন? গৌসে পাক বলেন, আর আমি তো বয়ান করতেছি তকদির, আর আমারও যদি তকদিরের বিশ্বাস না থাকে, তো মানুষের মধ্যে আমার ওয়াজের আসর হবে? আমার তকদিরে যদি মৃত্যু থাকে, এই সাপের হাতে মৃত্যু হবে, অসুবিধা কি? আল্লাহর ইচ্ছার উপর আমি নিজেকে সারেন্ডার করলাম। আর যদি আজকে এই মুহূর্তে আমার মৃত্যু না থাকে, এই সাপ গলার উপর দিয়ে সারাদিন পেঁচাই থাকলে আমার কিছু হবে না। তকদিরের উপর তো আমি 100 আমল করি, তারপর ওয়াজ করতেছি, সেটাই হচ্ছে আজকের এই ঘটনার প্রমাণ। আসলে গৌসে পাকের মধ্যে সেই লিল্লাহিয়ত ছিল বলে গৌসে পাকের ওয়াজের তাসিরও ছিল সেরকম। গৌসে পাকের ছেলে শাহাদাত আব্দুল ওহাব প্রাচ্য প্রাচ্যের আরব আজমের সকল ডিগ্রি নিয়ে বস্তুবাদী জ্ঞান থেকে শুরু করে আধ্যাত্মিক জ্ঞানের যে থিওরিটিক্যাল জ্ঞান যত আছে, শরীয়তের জ্ঞান, সব জ্ঞান নিয়ে দেশে ফিরেছেন। ওনার ইচ্ছা হলো গৌসে পাকের মাহফিলে অনেক লোক দেখা যায় গৌসে পাকের ওয়াজ শুনে, দেখে আমি একটু ওয়াজ করি। গৌসে পাকের কাছে বললেন, আমার একটু ইচ্ছা হয় আপনার মাহফিলে ওয়াজ করতে। গৌসে পাক বলেন, করেন। বড় বড় থিওরি দিয়ে লেটেস্ট জ্ঞান বিজ্ঞানের যে সমস্ত ধারা উপধারা আছে, যত রকমের আইডিয়া আছে, নতুন নতুন সমস্ত কিছু দিয়ে বক্তব্য রাখতেছেন, কিন্তু মানুষের ওয়াজের মধ্যে মনোযোগ মোটেও নাই। ওয়াজের মধ্যে কোনো সেটা ঠিক আছে কোথায় কোথায়, যেখানে যেখানে সাতটা আলেম আছে, সেখানে শুধুমাত্র হাতি ওরা দ্বিতীয় লাখ বাড়িতে পৌঁছে গেছে। শিয়াদের রাষ্ট্র আছে ইরানে, শিয়া মতামত আমার বাড়িতে চলে আসছে, কিন্তু আমরা যারা শুনি, আমাদের কোন রাষ্ট্র এখানেও নাই, ওইখানেও নাই, কোথাও নাই। শুনলে সব জায়গায় কিছু দাওয়াত পড়ার তালে আছি, আমরা কিছু ওয়াজ নসিহতের তালে আছি, আমরা যার যার তালে আছি। আমরা সবাই মিলে কোন একটা দেশে একটা রাষ্ট্র কায়েম করব, যে রাষ্ট্রের উপর ভর করে শুধু সেই রাষ্ট্র নয়, অন্য রাষ্ট্র পর্যন্ত আমরা ইসলামের মূলধারাকে পৌঁছাই দেবো, আউলিয়া কেরামের আদর্শকে পৌঁছাই দেবো, নবীর আদর্শকে পৌঁছাই দেব। এই চিন্তা চেতনাকে আমার মধ্যে আসা উচিত নয়? নারে তাকবীর, আল্লাহু